হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে। ডেলিভারির পর আমি একদম হারিয়ে গেছি ইউটিউব থেকে। খুব একটা অ্যাক্টিভ থাকা হয় না, আর বড় বড় ভিডিওগুলো অনেক দিন থেকে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। আমি দেখি প্রতিনিয়ত মানুষ আমাকে অনেক মেসেজ করে, কিন্তু আমি কোনোভাবেই সেগুলো রেসপন্স করতে পারছি না, মানে ভিডিও নিয়ে আসতে পারছি না। কারণ ছোট বাচ্চা, ও আস্তে আস্তে বড় হচ্ছে, আমি পুরোপুরি টাইমটাই ওকে দিচ্ছি। তবে ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা অনেকে হয়তো দেখতে পাচ্ছ না বা দেখতে পাচ্ছ, কারণ আমি খুব একটা অ্যাক্টিভ নেই ইউটিউবে। তো যাই হোক, আজকে যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ অনেকেই আগে থেকেই বোঝার চেষ্টা করে তার বেবি গার্ল হবে না বেবি বয় হবে। যেরকমটা কৌতূহল আমার মধ্যেও ছিল যে আমার ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। তো তোমাদেরকে আজকে আমি ভিডিওর মধ্যে এমন এমন কিছু কিছু জিনিসগুলো বলবো যেগুলো মিলিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে, হয়তো মানে কিছুটা গেস করে নিতে পারবে তোমাদের ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে। আমি আজকে শারীরিক কিছু গঠনের কথা তোমাদের সাথে শেয়ার করব। প্রেগনেন্সি সিমটম, মানে বেবি বয়ের সিমটম, বেবি গার্লের সিমটম, সেগুলো নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও হয়তো আমি আলোচনা করেছি, খুব বেশি আলোচনা করিনি, তবে আনার চেষ্টা করব ভিডিওগুলো, যেহেতু আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি নিজের বডি দিয়ে। তো সেটা সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব, আর আমার শারীরিক কী কী চেঞ্জেস এসেছিলো আমার শরীরে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, প্রথমত একটা সন্তান যখন গর্ভে আসে তখন মেয়েদের বডিতে কিন্তু নানান হরমোনালের চেঞ্জেস হতে থাকে, যে কারণে আমাদের বডি কিন্তু পরিবর্তন হতে থাকে। কারণ যে মেয়েটা আগে হয়তো ফিগার মেনটেন করতো, খুব সুন্দর থাকতো, তার কিন্তু আস্তে আস্তে সেই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। তার কারণ তার খাবার দাবার চেঞ্জ হচ্ছে, ভেতরে হরমোন চেঞ্জ হচ্ছে, আমাদের আর ঘুমানোর পজিশন চেঞ্জ হচ্ছে, হাঁটা চলা অ্যাক্টিভিটি A to Z আমাদের প্রেগনেন্ট হওয়ার পর কিন্তু আমরা সেগুলো পরিবর্তন করে দিচ্ছি, যার কারণে আমাদের বডিও কিন্তু শারীরিক যে গঠনটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যে পেটটা যে আছে, মানে বেবি বাম্প যে আছে, বেবি বাম্পটা তো হবেই বড়, তার কারণ সেটা ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট ইউট্রাসের মধ্যে তো থাকা সম্ভব না। ইউট্রাসটা যত আস্তে আস্তে স্ট্রেচ হবে, যত বড় হবে বেবিও তত তাড়াতাড়ি পেটের ভেতরে বড় হবে। আর তোমাদেরকে যেটা বলছি আমি, যে পেটের যে গঠনটা হয় বেবি বয় হওয়ার সময় সেটা কি ধরনের হয়। অনেকে মনে করেন যে যখন বেবি গার্ল থাকে, বেবি গার্লের সময় পেটটা হয়তো পুরো বুক পর্যন্ত উঠে যায়। অনেকে ভাবে যে বুক থেকে যে শুরু হয়ে যে পেটটা আসে সেটা হচ্ছে বেবি গার্লের লক্ষণ, যেটা তল পেটের দিকে যে পেটটা হয় সেটা হচ্ছে বেবি বয়ের লক্ষণ। কিন্তু আমি বলবো এটা পুরোপুরি ভুল। তল পেট ওপর পেট এরকম কোনো কিছু হয় না, কারণ বাচ্চা তো আর তলপেটের দিকে সীমাবদ্ধ থাকে না। যতই তুমি ছায়া পড়ো, দড়ি শক্ত করে বেঁধে রাখো কোমরের মধ্যে, বাচ্চা কিন্তু আস্তে আস্তে বড় হবে, সেটা উপর দিকে উঠবেই। হ্যাঁ, যার একটু চর্বি বেশি আছে, পেটের মধ্যে মেদ বেশি আছে, তাদের পেটটা হয়তো একটু ওপরের দিকে উঠে যায়, কিন্তু এটাতে বোঝা যায় না যে তোমাদের ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। কারণ আমার কিন্তু পেটটা ওপর দিকে উঠে গেছিলো একটুখানি, কারণ আমার একটু পেটে মেদ ছিল। মেয়ে কাল থেকে, বিয়ের পরেও আমি যখন ওয়েট লস করেছি তারপরেও পেটের মধ্যে একটু একটু মেদ আমার থেকেই গেছিলো। তো সেখান থেকে আমার কিন্তু পেটটা একটু ওপরে উঠে গেছিলো। আর পেট উপরে উঠে গেলে কিন্তু শারীরিক প্রচণ্ড কষ্ট হয় খাবার দাবার করতে, খাবার হজম করতে, ঘুমোতে, শুতে। কারণ ওপর দিকে পেটটা উঠে গেলে তোমাদের সমস্ত কিছু কাজ বাজ করতে 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 সমস্যা হবে যত তোমাদের প্রেগনেন্সিটা এগোবে। আমার তো খুব সমস্যা হয়েছিল, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করেছি। এটা একটা গেল যে পেট ওপরের দিক বা নিচের দিকে কোনো ব্যাপার নেই। আরেকটা যেটা গঠন বলবো, যে কোমরের দিকটা, অনেকের কোমরের দিকটা যেটা আছে, অনেকের যে কোমরের দিক আছে, হ্যাঁ কোমরের দিকে অনেকেই বলে আর কি, যে যদি কোমর দিক থেকে একদম পেটটা এরকম ভর্তি হয়ে আসে তাহলে বেবি গার্ল হয়। আর যদি কোমর দিক একদম কোমর যেমন আছে সেমনই যদি থাকে নর্মালভাবে, পেটটা যদি সামনে থেকে ছুঁচুলো টাইপের হয় তাহলে বেবি বয় হয়। এটা কিন্তু মিলেছে আমার ক্ষেত্রে। আমার যে পেটটা ছিল না, আমার পেটটা হচ্ছে সামনের দিকে ছুঁচলো হয়েছিল, মানে সাইড থেকে তুমি যদি আমার পেটটাকে যদি আমি হাইট করে রাখতাম, সাইড থেকে যদি দেখা যেত আমার কোমরটা, তাহলে মনে হতো যে আমার হয়তো বেবি বাম্প হয়নি এখনও, আমার কোমরটা আগের পজিশনেই ছিল। বা ব্যাক সাইড থেকে আমাকে যদি কেউ দেখতো বুঝতে পারতো না যে আমি প্রেগনেন্ট কিনা। আমার পেটটা সামনের দিকে এগোচ্ছিলো, মানে কি বলে ওটাকে, চ্যাপটা টাইপের, মানে থ্যাবড়া টাইপের হয়নি, পেটটা অনেকটা সুচলো টাইপের হয়েছিল। তো এটা গেল একটা লক্ষণ আমার শারীরিক দিক থেকে। আর যেটা হচ্ছে ব্রেস্ট,
হ্যাঁ, নিপেলসগুলো যেটা বলবো আমি, এটা আমি মিলিয়ে দেখেছি, যাদের নিপেলের যে সাইডে অ্যারেওলা থাকে, যে কালো অংশটা থাকে, যাদের প্রেগনেন্সি চলাকালীন খুব ডার্ক হয়ে যায়, তাদের বলে ছেলে বেবি হওয়ার সম্ভাবনা থাকে। আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। আমি জানি না এগুলো 100% সঠিক কি সঠিক না, তবে পুরনো মানুষ যারা আছে, আমার কাকি জেঠিরা বা আমার রিলেটিভসরা যারা আর কি আগে আগে মানুষদের কথা মতন চলেছিল, তাদের সাথে মিলেছিল কথাগুলো, তো আমাকে বলেছিল। তো সেই জিনিসগুলোতে ভিত্তি করেই আমি কিন্তু তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি, যে ওই কালো যে অংশটা আছে সেটা অনেকটাই ডার্ক হয়ে যায় ছেলে বেবি হলে। আবার অনেকে বলছে যে প্রেগনেন্ট অবস্থাতে যখন ব্রেস্ট দিয়ে মিল্ক বের হয়, তোমরা অনেকেই জানো, তোমাদের এই 6 মাস 7 মাস 8 মাসের সময় থেকে কিন্তু অনেকেরই ব্রেস্ট থেকে একটু একটু মিল্ক কিন্তু বের হয়, ঠিক আছে। তো সেটা খুবই অল্প অ্যামাউন্টের, খুব বেশি যে মিল্ক বের হয় সেটা না, সে একটু একটু জল জল কষ কষ টাইপের একটা মিল্ক বের হয়। তো ওটা ফার্স্ট আমার কোন সাইড থেকে বেরিয়েছিল সেটা নিয়েও অনেকের প্রশ্ন, যে কোন সাইড থেকে বেশি বেরিয়েছিল। আমার বা সাইড থেকে বেরিয়েছিল ফার্স্টে, দু সাইড থেকেই বের হয়, ফার্স্টে বা সাইড থেকে বেরিয়েছিল। তো এরকম কিন্তু মিল্ক অনেকের বের হয়। আর আগে আগে মিল্ক বেরোনো মানে যে ছেলে সন্তান এটা না, তার কারণ আমার একটা বান্ধবী, ওরও আমার সেম টাইমে প্রেগনেন্সি চলছিল, ওরও মিল্ক বেরিয়েছিল আগে, আমারও সেম জিনিসই হয়েছিল, কিন্তু ওর হচ্ছে বেবি গার্ল হয়েছে, আমার বেবি বয় হয়েছে। এটার মানে একটাই, যে তোমাদের যদি আগে থেকে মিল্ক বের হয়, তাহলে ইন ফিউচার বেবির ফিড করতে কোনো রকমের অসুবিধা হবে না, তোমার মিল্ক সাপ্লাই অনেকটাই বেশি হবে। আর যাদের যাদের বডিতে প্রোল্যাক্টিন হরমোন হাই আছে, তারা কিন্তু এমনিতেও বেবিকে ভালোভাবে ফিড করতে পারবে, কারণ প্রোল্যাক্টিন হরমোনের জন্য মায়েদের বডি থেকে মিল্কটা একটু বেশি উৎপন্ন হয়, যেটুকু আমি জানি আর কি। তো এটা গেল একটা গঠন। আর যেটা যে কালো যে দাগটা আছে, কালো দাগটা আমার কোথা থেকে হয়েছিল, আমার একদম বুক থেকে নাভি পর্যন্ত স্ট্রেট হয়ে এসেছিল, নাভি থেকে নিচে গিয়ে একদম বাঁ দিকে একটু বেঁকে গেছিলো। হ্যাঁ, তলপেট থেকে নিচের দিকে বাঁ দিকে একদম বেঁকে গেছিলো, আমার কিন্তু পুরোপুরি দাগটা সোজা হয়ে হয়নি। তো এটা একটা সিমটম আমার। আরেকটা যেটা বলবো সেটা কি হলো, নাভির শেপটা কীরকম হয়। অনেকে বলে মেয়ে হলে নাভিটা ভেতরের দিকে ঢুকে যায়, ছেলে হলে সামনের দিকে একটু ফুলে বেরিয়ে আসে, একটু ঘোমটা টাইপের হয়, অনেকে বলে বউ টাইপের হয়। তো হ্যাঁ, ঠিক আমার ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে নাভিটা হালকা ফুলে গেছিলো, আর অনেকটা কিন্তু ঘোমটার মতন হয়েছিল। আর আমার যে বান্ধবীর কথা বলছি, ওর নাভিটা কিন্তু ভেতরের দিকে ঢুকে গেছিলো। তো ওর কিন্তু বেবি গার্ল হয়েছে, আর আমার বেবি বয় হয়েছে। তো এটা থেকে তোমরা বুঝতেও পারবে। আশা করছি এই ছোটো ছোটো সিমটমগুলো তোমরা নিজেদের বডিতে অনেকেই দেখেছো, কারণ এই জিনিসগুলো একটা মেয়েদের বডিতে হয়। তো নিজেরা মিলিয়ে দেখো কি হচ্ছে না হচ্ছে। তবে আমি বলবো না যে এটা দেখে 100% কনফার্ম তোমরা বেবি বয় হবে বা বেবি গার্ল হবে, সেটা তোমরা বুঝতে পারবে। এটা আমি শুধুমাত্র নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানালাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর চেষ্টা করব এখন একটু ভিডিও আনার, কারণ এখন ঈশান একটু বড় হচ্ছে, ওকে সামলে আমি যতটা পারি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা বাই।